হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো এখন সকালবেলা একটু বাইরে, যেহেতু শীতকাল, বেলকুনিতে আমার খুব সুন্দর রোদ বসে, তাই আমরা এখন সকালবেলাতে কিন্তু এখানে না বসে বসে রোদ খাই, আর একটু করে চাও খেয়ে নিয়ে এর সাথে, মানে রোদটা পাওয়াতে না পিঠে বেশ ভালোই লাগে। তো এখানে গল্প হচ্ছিল আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিলো, জানো তো, ঠান্ডা ঠান্ডা, মানে ভালো লাগছিলো। রোদে হাওয়াটা না মিষ্টি লাগছিল, যদি বা ঘরে ঢুকলে ঠান্ডা লাগবে। আর এখন আমি আমার হাজব্যান্ডকে রাগাচ্ছিলাম, ও জানতো না যে এখানে ও ভিডিও তো হবে। তো বললে, মা বললে না কেন, আমি উঠে যেতাম। তো আর ও উঠতেও পারছে না, যেহেতু ওর ফেসটা দেখা যাবে। আমি বলছি, এবার তুই তো ফেসে গেলে। তো এই নিয়ে একটু মজা হচ্ছিল। তারপর রান্নায় চলে এসেছিলাম। এবার রান্না করতে গিয়ে আজকে ছেলে বলল হঠাৎ যে, মা একটু খিচুড়ি বানাবে। তো ভাবলাম ঠিক আছে। আর ও আবার সেদ্ধ চালে খিচুড়িটা একদমই খেতে পারে না, ও গোবিন্দভোগ চালের খিচুড়িটাই খায়। তো ভাবলাম তাহলে একটু করে দিয়ে, আজকে ওর যখন বাড়িতেও আছে আর খাবার ইচ্ছা হয়েছে, তো ভালো হলো। ওই জন্য একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি করলাম। আর শীতে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর এই যে টেবিলটা আমার কিছুদিন আগে কাভারটা না তুলে দিয়েছিলাম, এই যে ওয়ালটা আমার তো নষ্ট হয়ে গেছে, তোমরা তো জানতেই। তো ওয়ালটা ঠিক করানোর সময় মিস্ত্রি দাদা বলে গেছিলো যে কিছুদিন কভার টভারগুলো সরিয়ে রাখবেন, একটু যাতে হাওয়া দেয়, ওয়ালটা শুকিয়ে যায়। তো এখন অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন 1 বছর কোনো কালার করা যাবে না, মানে ভালোভাবে ভেতর থেকে শুকাবে, তারপর কালার করা যাবে। তো দেখলাম ডাইনিং টেবিলটা কভার নেই বলে কেমন একটা দেখতে লাগছিল। তাহলে আর কভারটা শুধু শুধু ভাঁজ করা ছিল, তো নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য আবার ওটাকে পেতেও দিলাম। আর সব কিছু একটু রেডি করে নিচ্ছিলাম ভালোভাবে। কভারটা একটুখানি বড়, কারণ আমার টেবিলের কাঁচটা না অন্যান্য ডাইনিং টেবিলের মাপের থেকে একটু ছোট করে আমি কাটিয়েছি, যেহেতু জায়গাটা, স্পেসটা অনেকটা বেশি নিয়ে নেয় না। আর বাড়িতে তো লোক 3টে, কারণ এমনি গেস্ট এলে ন্যাচারালি দেখবে একসাথে বসে নিচে খাওয়া হয়, এই ধরনের হয়। তো তাহলে ফালতু ফালতু অতটা, আমার প্রথমে ব্ল্যাক কাঁচ ছিল, সেটাকে চেঞ্জ করে আবার এই হোয়াইট কাঁচটা করা হয়েছে, ছোট করে কেটে, ছোট মাপ দিয়ে। আর বড় ব্ল্যাকটা কিন্তু অনেক বড় ছিল, কারণ এটা আমার ডাইনিং টেবিলটা 6 সিটারের। তো 6 সিটটাও আমার প্রয়োজন হয় না, আমি 4 সিট করে রেখেছি। আর তাও আবার একটা ছেলে স্টাডি টেবিলের জন্য নিয়ে নিয়েছে, কারণ ওই রিভলভিং চেয়ারে বসতে ওর কষ্ট হয়। তাই 3 জনে 3টেই থাকে, কেউ এলে গেলে তখন আর একটা ইউজ করা হয়। যাই হোক, সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে দেখছি ওই নিচে যে গোটকাগুলো থাকে, ওগুলো দিতে ভুলে গেছে, ওগুলো আবার ভালো করে দিয়ে নিলাম। তারপর ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যদি ভালো লেগে থাকে, ভালো একটু গঠন একটু কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করলেই তো আমার নেক্সট দিন ভিডিও করতে আরও ভালো লাগবে। আর এই দিদিভাইয়ের যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা করো। মানুষ মাত্রই তো ভুল হয়ে থাকে, কথাবার্তারও ভুল হতে পারে, সব কিছুরই ভুল হতে পারে। যদি কোনো ভুল হয়ে থাকে, দিদিভাই বলে ক্ষমা করে দিও, আর যারা বড় ছোট বলে ক্ষমা করে দিও। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ সব কিছু হয়ে গেছিলো। ঘর অলরেডি এমনি সকালে একবার মোছা টোছা হয়েছে, কিন্তু দেখবে ওই রান্না বান্না হচ্ছিলো, যেহেতু ওই ডাইনিং টেবিলটা কভার টভার পরালাম, তাই আরেকবার ঘরটা যেন কেমন হয়ে গেছিলো। আর আমি এই ব্যাপারে খুব খুঁতখুঁতানি, যেহেতু হোয়াইট টাইলসের ওপর আমার ঘরটা, আমার সবসময় একটু দাগ হয়ে গেলে না আমার খুব বিরক্ত লাগে, মনে হয় আরেকবার মুছে নিত, পরিষ্কার হয়ে যাবে, তাহলে ভালো লাগবে। আর মানে এই ব্যাপারে একটু খুঁতখুঁতে, যতক্ষণ না ঘরটা একটু নিখুঁত ঝকঝকে না লাগে আমার বিরক্ত লাগে। আর এখন দেখো 12:30 বাজে, এই টাইমে তোমাদের দাদাভাই বলছে চা খাবো। কি চিন্তা করো, বললো যে আমাকে একটু চা করে দাও না, একটু মন হচ্ছে। তো কী আর করবো বলো, যখন বলেছে আর বাড়িতে আছে, অন্যদিন থাকেও না, একটু চা খেতে চেয়েছে, তখন একটু চাও বসিয়ে দিয়েছি। আর খিচুড়িতে সেরকম কিছু করব না, জানো তো, খিচুড়ি করব আর ডিম কষা করব আর একটু চাটনি বানাবো। মানে ওরা সবাই বললো যে আর কিছু কিন্তু খাবো না, ওই চাটনি, ডিম কষা, খিচুড়িই খাবো। তো ঠিক আছে, তাই হোক। আর এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, বেশ আজকে রোদটা না খুব ভালো দিয়েছিল, ওই জন্য শুকিয়ে গেছে। তো আমার এখন ওই রান্নাটা ধীর গতিতে হচ্ছে, তো ভাবলাম হাতে হাতে কাজটা সেরে নিই, কারণ এগুলো আবার পড়ে থেকে যাবে। তখন আবার না একবার যদি ওই খেয়ে দিয়ে বসে যায়, তখন এই গুছাতে না বড্ড বিরক্ত লাগে, মনে হয় এই সন্ধ্যায় গুছাবো, সন্ধ্যায় মনে হয় রাত্রে গুছাবো, এই করে করে ফোন নিয়ে যদি একবার বসে দেওয়া হয়, তাহলে আর ওঠাই হয় না। তারপরে সন্ধ্যেবেলা একটু রিলেটিভদের বা মা বাবাকে একটু ফোন করা হয়, এই নিয়ে একটু সময় তো কেটেই যায়। তো যাই হোক, আমার খিচুড়িটাও এখন অলরেডি হয়ে গেছে। তো খিচুড়িটাতে এখন এই মশলাটা একসাথেই বানিয়ে নিয়েছিলাম, জানো তো, ওই ডিম কষা আর খিচুড়ির জন্য। আর মানে একটু রাতে ওই
কাবলি ছোলা হচ্ছে, তো কাবলি ছোলার জন্য একটু মশলাটা একসাথে করে নিয়েছি। বারবার ওই মশলাটা করতে না আমার খুব বিরক্ত লাগে, ওই জন্য একটু করে নিলাম। তো এখানে একটু ডিম কষাতেও দেবো আর খিচুড়িতেও দেবো, আবার ওই কাবলি চানাটা প্রেসারে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো কত বাসন জমে গেছে, এই বাসনগুলো আমি এখন কিন্তু ধোবো। অনেকটাই বেশ বেলা হয়ে গেছিলো জানো তো, ওই যে সকালবেলায় অনেকটা বসে সময়টা কেটে গেল। রান্নাবান্না আজকে তেমন কিছু হয়নি, কিন্তু ওই বসে আড্ডা মারলাম। তারপর ঘরে না সবাই থাকলে যা হয়, একটু গল্প হচ্ছে, টুকটাক এদিক ওদিক করে খাওয়া হচ্ছে, এভাবে সময়টা কিন্তু কেটেই যাচ্ছে। আর ডিম কষাটা আমার অলরেডি হয়ে গেছে, আর কাবলি চানাটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছিলো। তো ভাবলাম কাবলি চানাটাও তাহলে এখন করে নেবো, তাহলে রাত্রে আর কাজ থাকবে না জানো তো, রুটি কটা করলেই হবে। আর এমনিও হয়তো একটু টিফিন বানালাম। আর সন্ধ্যেবেলায় ছেলে বললো মা একটু হোয়াইট পাস্তা খাবো, তো আমি বললাম ঠিক আছে তাহলে বানিয়ে দিচ্ছি। তো ও বললো না না তুমি ওই সেদ্ধ করে দাও আর ওই সব জিনিসগুলো রেডি করে দাও, আমি একটু বানাবো। তো ওই বানাচ্ছে, আর বানাতে গিয়ে দেখো আমার কিচেনের কি অবস্থা করেছে। সকালবেলা কি সুন্দর গুছিয়ে রেখে দিলাম যে রাত্রে বেশি কাজ থাকবে না, কোথায় আর পাবে, কাজের আর শেষ নেই। এই যে এত বাসন করে দিয়েছে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে, ওগুলো সব এখন অত করে নিয়েই হয়ে গেল। ও তো বলছে বেশি কিছু করতে হয়নি, এই হয়ে গেছে, কিন্তু পরিষ্কার তো আমাকে করতে হবে, আমি তো জানি এটা কি খাটনি আছে, তাই না? তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো এতটুকু। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরে একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আর আমার ব্লগে আবার এসো কিন্তু।